সদরঘাট থেকে ছেড়ে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করার পর ফতুল্লা ঠিক আগ মুহূর্তে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ফারহান আর আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে। আজকে রেডসান 5ও ভালো গতিতে চালাচ্ছে, তারপরও হাতিয়ার প্রতিটি লঞ্চই অনেক গতিশীল, এটা আমরা সবাই জানি। হয়তো তার সাথে পেরে উঠবে না, কিন্তু বলতেই হবে রেডসান 5 আজকে ভালো গতিতে চালাচ্ছে। চেষ্টার পরেও পেরে উঠল না ফারহান 8-এর সাথে। চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে ফারহান আর তার সর্বোচ্চ গতি দিয়ে ওভারটেক করতেছে। তার মানে বোঝাই যাচ্ছে রেডসান 5 আজকে কতটা গতি নিয়ে চালাচ্ছে। একজন আপুও ফারহান 8-এর ভিডিও করতেছে। হাতিয়ার লঞ্চ তো, এগুলোর ইঞ্জিন খুব, তবে রেডসান 5 আজকে খুব ভালো চালাচ্ছে, মানে খুব ভালোই চালাইতেছে, এরকম চালায় না কখন। মানে অন্যান্য সময় নিমিশি চলে যায়, এই সব লঞ্চগুলাই কিন্তু মানে খালি টেনে আসতেছে এখন। মানে গান জড়ে গেছে কিন্তু ফারহান 8-এর, এত সময় লাগার কথা না। গতি কিন্তু আমাদেরটা বাড়াইছে মোটামুটি, এটা যখন কাছাকাছি আসছে, কিন্তু ক্যাপাসিটিতে কুলায় নাই। যে হাতিয়ার আরেকটা ফারহান 4, ওটা কালকে গেছে, আপনার চলে আসছে সন্ধ্যার মধ্যে। হ্যাঁ, আবার কালকে না, মানে ওরা ভাবছে
এটা যেমন ছাড়ছে না, যদি যাত্রী চাপ থাকতো এটা এখন আবার ঘাটে প্লেস করে দিত। হ্যাঁ, কালকে তো সকাল থেকেই লঞ্চ ছাড়বে। কালকে 10টার থেকেই লঞ্চ ছাড়তে শুরু করবে এক এক করে। না, ভালো চালাইতেছে রেড সান পাস। একটু ভালো চালাইলে আমাদের জন্য ভালো, একটু পাল্লা দিয়ে দিয়ে একটু চালাক। হ্যাঁ, খুব ভালো একটা প্রতিযোগিতা চলতেছে রেড সান পাঁচের সাথে ফারহান আটের। যদিও রেড সান পাঁচ পারার কথা না, উপকূলীয় লঞ্চ ফারহান আটের সাথে, তারপরও যে চেষ্টাটা করেছে এটা জাস্ট অসাধারণ। প্রিন্স রায়হান এক পটুয়াখালী থেকে সম্পূর্ণ খালি অবস্থায় টেনে আসছে, হয়তো আগামীকাল স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য। ফারহান আট কিন্তু এখনও আমাদেরকে ওভারটেক করে চলে গিয়েছে ঠিক এমনটা না, হয়তো এই রেস ফতুল্লা পর্যন্ত চলবে। ফতুল্লা রেড সান পাস ঘাট করলেও ফারহান আট ঘাট করবে না, তো ছেড়ে দেওয়ার পাত্র না রেড সান পাঁচ। ফারহান আটকে আজকে ঘাম জড়িয়ে দিল, আবার গতি বাড়িয়েছে রেড সান পাঁচ। এখন বলতে গেলে রেড সান পাঁচ এগিয়ে যাচ্ছে ফারহান আটকে পিছনে ফেলে, মানে জমে গেছে রেস। অসাধারণ একটা রেস চলতেছে, আমি ভাবতে পারি নাই ফারহান আটের সাথে রেড সান পাঁচ এতটা প্রতিযোগিতামূলক একটি রেস করবে। তো ফারহান আটও জাস্ট অবাক হয়ে গেছে, সে যতটা মানে সহজে ওভারটেক করে যাবে ভেবেছিল সেটা হয়নি। রেড সান পাঁচও তার গতি শো করতেছে, দেখতেই পাচ্ছেন। ফারহান আট আমাদের অনেক আগে চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার আস্তে আস্তে পিছু উঠতেছে। আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ, আমরা এগিয়ে যাচ্ছি, ফারহান আট পিছু উঠতেছে। চমৎকার রেস। আমরা কিন্তু খুলনাগামী ট্রেন লাইনের যেই ব্রিজ অতিক্রম হয়েছে ফতুল্লার ঠিক আগ মুহূর্তে, সেটা অতিক্রম করতেছি। এখন পর্যন্ত ফারহান আট আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে পারেনি, সমানে সমানে রেস চলতেছে। দেখা যাক এর ফলাফল কি হয়, কিন্তু দুঃখের বিষয় রেড সান পাঁচকে ফতুল্লা ঘাট করতে হবে, যার জন্য তাকে হয়তো কিছু পরে স্লো করতে হবে। সেই পর্যন্ত হয়ে যাক ফারহান আটের সাথে রেড সান পাঁচের গতির পরীক্ষা। আরও একটি লঞ্চ, দূরপাল্লার লঞ্চ চলে আসলো ঢাকাতে। আগামীকাল থেকে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সব লঞ্চই যাত্রী নামিয়ে সরাসরি চলে আসে ঢাকার উদ্দেশ্যে। ঠিক তেমনি আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি, কিন্তু এখন ফারহান আট তার গতি আরও বাড়িয়ে দিল, যার কারণে সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রেড সান পাঁচকে পিছনে ফেলে। আর যেই লঞ্চটা আসলো এটা সম্ভবত এমপি রহমত। আমরা এখনো কিন্তু রেসের সমাপ্তি দেখতে পারি নাই।
রেস চলমান আছে। রেডসান 5 বনাম ফারহান 8। রেডসান 5 ফারহান 8-এর ঠিক আগ মুহূর্তে সতর্কতা ত্যাগ করলেও ফারহান 8 তাকে ধরে ফেলে। রেডসান 5 এখন ফতুল্লা ঘাট করবে, যার জন্য স্লো করতে বাধ্য হলো, কারণ ফারহান 8 অতিক্রম না করলে ফতুল্লা ঘাট ধরা সম্ভব না। এখন ফারহান 8 এগিয়ে যাচ্ছে। তো এই রেসের ফলাফল ড্র, বলা যাবে না ফারহান 8 জিতেছে বা রেডসান 5 হেরেছে। একটি চমৎকার রেস দেখলাম, যেটা সচরাচর দেখা যায় না। হয়তো ঈদের সময় সব লঞ্চের একটা চেষ্টা থাকে যাত্রী নামিয়ে আবার ঢাকা ব্যাক করার, সেজন্য এরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেস আমরা দেখতে পারলাম। এখন ফতুল্লা ঘাট করবে রেডসান 5।